নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো লাবড়ার তরকারি। এই লাবড়ার তরকারি কিন্তু খিচুড়ির সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু নিরামিষ দিনে ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। লাবড়ার তরকারি করতে লাগছে কুমড়ো, সজনে ডাঁটা, পটল, শিম, বেগুন, ভাড়ালি, আলু। সব সবজিগুলোকে এরকমভাবেই কেটে নিয়েছি, গোল গোল মতো করে, মানে ডুমো ডুমো করে। আর লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে আদা গ্রেট করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা। আচ্ছা, পটল আর কুমড়ো, বেগুন, এগুলোর মধ্যে আমি একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি। সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার সবার প্রথম দিয়ে দেবো পটল। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলের মধ্যে হলুদ এখন দেবো না, হলুদ দিলে বাকি তেলটা কালো হয়ে যাবে, ওই জন্য এখন হলুদ ছাড়াই ভাজবো। ওই তেলের মধ্যে এবার কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলোকে ভেজে নেবো। এই একটা পটল কুমড়ো নিচে ছিল, দেখতে পারিনি, এটাও দিয়ে দিলাম। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার কুমড়োগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি, এবার বেগুনগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দেবো 5 ফোড়ন, দেবো একটু সর্ষে, কালো সর্ষে ফোড়ন। ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে 1 সেকেন্ড মতো রেখে এবার বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আলু, ভাড়ালি, শিম, সজনে ডাঁটা, সব সবজিগুলোকে এবার একটু তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। এবার একটু ভালোভাবে ভেজে নেব। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এবার দেবো একটু জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো। মশলাগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে এবার গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকা দেওয়াতে সবজি থেকে একটু জল বেরিয়েছে। এবার এর মধ্যে বাকি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিয়েছি। আবার সব সবজিগুলোকে একটু গ্যাসটা মিডিয়ামে দিয়ে ঢেকে রেখে দেবো। একটু মিষ্টি, এই তরকারিতে মিষ্টি একটু বেশি লাগে। তরকারিটা হয়ে গেছে, এবার নামানোর আগে দিয়ে দেবো একটু ভাজা মশলা, সাদা জিরে, শুকনো লঙ্কা, মৌরি, খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তরকারিটি নিরামিষ ভাতের সঙ্গেও ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে খিচুড়ির সাথে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রান্নাটা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অবশ্যই ভালো লাগবে।